সুইট ট্রিপের 20তম এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই লিনাই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ভয় পাচ্ছিল, কারণ একজন মোটরসাইকেল নিয়ে তাকে ফলো করছিল। এইদিকে জিয়াংজিং দৌড়ে এসে দেখতে পাই তার রেস্টুরেন্টে ভেঙে যাওয়া কাচের গ্লাস জিংজিং ঠিক করছিল। জিংজিংকে জিজ্ঞেস করে লিনাই কোথায়। জিংজিং বলে সে তো কিছুক্ষণ আগে তোমার বোনের সাথে বেরিয়ে গিয়েছে। জিয়াংজিং বলে ঠিক আছে, বুঝতে পেরেছি। জিংজিং জিজ্ঞেস করে তুমি কি জানো লিনাই কোথায় গেছে। জিয়াংজিং যেতে যেতে বলে সে জিয়াং ফ্যামিলিতে গিয়েছে। পরের সিনে আমরা দেখতে পাই জুই লিনাইকে নিয়ে তাদের বাড়িতে যায় তার গ্র্যান্ডপার সাথে দেখা করানোর জন্য। জুই লিনাইকে জিজ্ঞেস করে তুমি হঠাৎ করে আমার গ্র্যান্ডপার সাথে কেন দেখা করতে এসেছো। লিনাই বলে একজনকে সাহায্য করতে হবে, তাছাড়া আমাকে এখানে আসার জন্য বাধ্য করা হয়েছে। জুই বলে কি করেছে আমার ভাই। আমি তোমাদের দুজনকে কিছুতেই বুঝতে পারি না, অবশেষে তোমরা দুজন তো এক হয়েই যাবে, তাহলে এত ঝামেলা কিসের। লিনাই হাসতে হাসতে বলে কংগ্রাচুলেশন, আমি তোমার ভাবি হতে যাচ্ছি। জুই বলে একদম বাজে কথা বলবে না। লিনাই বলে এটা বাজে কথা কোত্থেকে, আমার বাবা বলে একজন ভালো পার্টনার কিসমত অনেক ভাগ্যবান হলে জোটে। জুই তখন বলে বাদ দেও এসব। তারপর তার গ্র্যান্ডপার রুম দেখিয়ে দেয়। লিনাই গ্র্যান্ডপার রুমে গেলে গ্র্যান্ডপা জিজ্ঞেস করে তুমি আমার কাছে কেন এসেছো। লিনাই বলে আমার দাদা আপনার সাথে খুব ভালো বন্ধু ছিল, আমি আপনার কাছে একটা সাহায্যের জন্য এসেছি। গ্র্যান্ডপা বলে কীরকম সাহায্য। লিনাই বলে আপনি জানেন আমার রেস্টুরেন্ট কিছুদিন পর 5 স্টার রিভিউ পাস করবে, কিন্তু আমি জানি কেউ একজন আমাকে এই 5 স্টার রিভিউ পাস করতে দিচ্ছে না, সেটা আপনার ফ্যামিলিরই আপনার ছোট ছেলে। তখন গ্র্যান্ডপা বলে তোমার কাছে কি কোনো প্রমাণ আছে। লিনাই তখন তাকে ভিডিও ফুটেজ দেখায়। এটা দেখেই গ্র্যান্ডপা বলে এটা দিয়ে তুমি কোনো প্রমাণ করতে পারবে না যে আমার ছেলেই এসব কিছু করেছে, আর তাছাড়া সে তো 2 দিন ধরেই শহরের বাইরে আছে। লিনাই বলে ঠিক আছে, আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে আমি আপনার বড় নাতির সাথে যোগ দেব। আপনি জানেন তো আপনার বড় নাতি বাইচুনের 7 ফ্যামিলিকে বাদ দিয়ে চেইন রেস্টুরেন্ট খুলতে যাচ্ছে, এটাতে কিন্তু অনেক ফায়দা আছে। এটা বলেই চলে যাবে, তখন গ্র্যান্ডপা বাধা দিয়ে বলে তুমি বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। লিনাই তখন বলে আমাকে 5 স্টার রিভিউ পাস করতে সাহায্য করুন। পরবর্তী সিনে আমরা দেখতে পাই জিয়াংজিং তার আঙ্কেলের কাছে গিয়ে বলে আপনাকে নারাজ করার শাস্তি কি। 18 বছর আগে আমার বাবা আপনাকে নারাজ করে আপনি তার হাত কেটে দিয়েছিলেন, এবার আপনি লিনাইয়ের পেছনে লেগেছেন। আমি বলছি আপনি যদি এসব কিছু না থামান তাহলে আমি আপনাকে ছাড়বো না। তাকে এরকম হুমকি দিয়ে সেখান থেকে চলে আসে। তার পরবর্তী সিনে আমরা দেখতে পাই জিংজিং আর লিনাই তাদের রেস্টুরেন্ট 5 স্টার রিভিউ পাস করার খুশিতে বলছে যে প্রথম কাস্টমারকে ফ্রিতে খাবার দিবে। তখনই সেখানে জিয়াংজিং এসে বলে প্রথম কাস্টমারকে যদি ফ্রিতে খাবার দাও তাহলে প্রথম এমপ্লয়িকে কি দেবে। এটা থেকে আমরা বুঝতে পারি জিয়াংজিং লিনাই রেস্টুরেন্টে অফিসিয়ালি কাজ করতে শুরু করে। কাপড় চেঞ্জ করে জিয়াংজিং যখন বাইরে আসে লিনাই তার কাপড় ঠিক করে দিতে দিতে তাকে স্বাগতম জানায়। জিয়াংজিং বলে আচ্ছা তুমি আমার চাচাকে কিভাবে উস্কিয়েছো। লিনাই বলে আমি তোমার বাবার কথা তুলেছি, আই এম সরি, আমার এসব কিছু করা উচিত ছিল না, এটা তোমার পার্সোনাল বিষয় ছিল। জিয়াংজিং বলে তুমি চাইলে তোমার প্ল্যান মতন এগোতে পারো, আমি সবসময় তোমার পাশে থাকবো। তখন লিনাই অনেকটা খুশি দেখায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই জিয়াংজিং এর গ্র্যান্ডপা তার বড় ভাইকে শাস্তি দিচ্ছিল আর বলছিল তুমি আমার বিরুদ্ধে গিয়ে কেন কাজ করছো, তোমার কি মনে হয় আমি রেস্টুরেন্টের কাছ থেকে বাইরে আছি তার মানে আমি সবকিছু থেকে দূরে আছি। এটা বলেই তাকে অনেক বকাঝকা করছিল। জিয়াংজিং এর বড় ভাই বাইরে এসে জুহাওর সাথে কথা বলছিল। জুহাও বলে জিয়াংজিং আর লিনাই এক হয়ে গিয়েছে। জিয়াংজিং এর বড় ভাই বলে আমি তাদের দুজনকেই হালকাভাবে নিয়েছিলাম, আমাকে এখন শক্ত হতে হবে। তাদের দুজনের আগে আমাকে কিউকে আর জিউকে আলাদা করতে হবে, তা না হলে ওরা আমাদের এত বছরের বানানো প্ল্যানকে নষ্ট করে দেবে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই জুই যখন রেস্টুরেন্টে যায় সে তখন জ্যাংফিকে দেখতে পায়। সে সেখানে সুশেফ হিসেবে যোগ হয়। জ্যাংফিকে দেখে বলে তুমি যে এখানে যুক্ত হয়েছো আমার ভাই কি সেটা জানেন। জ্যাংফে বলে তোমার ভাই যদি লিনায়ের সাথে যুক্ত হতে পারে তাহলে আমি কেন তোমার ভাইয়ের সাথে যুক্ত হতে পারবো না। জুই বলে আমার কাজিন তোমাকে কিসের লোভ দেখিয়েছে, হেডশেফ হওয়ার, সেটা তুমি ভুলে যেতে পারো, আমি থাকতে সেটা কখনোই হবে না। জ্যাংফে বলে আমি যেটা চাই সেটাই তোমার ভাই দিয়ে দেবে। আমাদেরকে দেখানো হয় জ্যাংফে যখন চুংচাং থেকে বের হয়ে চাকরির জন্য ঘুরছিল জুহাও তখন তাকে নানাভাবে উস্কিয়ে তার দলে নিয়ে নেয়। জিয়াংজিং তার ভালোবাসার কাছে হেরে যাওয়ায় জ্যাংফে অনেকটা তার প্রতি রাগ দেখিয়ে জুহাওর দলে যুক্ত হয়ে যায়। পরবর্তী সিনে আমাদের দেখানো হয় লিনাই জিয়াংজিংকে তার প্ল্যান সম্পর্কে বলছিল যে কিভাবে সে নাইফ সিজিং কম্পিটিশন বাদ দেবে। সে জিয়াংজিংকে বলে এই নাইফ সিজিং কম্পিটিশনের কারণেই আমার মাস্টার আর তোমার বাবার মৃত্যু হয়েছে, আমি চাই না আর কারো এরকম ক্ষতি হোক, তাই আমাদের এক হয়ে কাজ করতে হবে। যে করেই হোক এই নাইফ সিজিং কম্পিটিশনকে চিরতরের জন্য ব্যান করে দিতে হবে। তখন জিয়াংজিং তার কাছে রাজি হয়ে বলে ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব।
পরের দিনই আমাদের দেখানো হয় লিনাই অনেকটা খুশি হয়ে তার বাবার জন্য ফ্রাইড এগ হার্ট শেপ আকারে রান্না করে। তার বাবা বলে আমার রাউন্ডটা চাই। এভাবে অনেকক্ষণ কথা কাটাকাটির পর লিনাই বলে বাবা আমাকে একটু খুশি থাকতে দাও। তখনই লিনাইয়ের কাছে একটা কল চলে আসে। জিংজিং কল করে বলে রেস্টুরেন্টে অনেক লোকের ভিড় জমে গেছে। লিনাই তখন দৌড়ে রেস্টুরেন্টের কাছে যায়। জিংজিং তাকে সেখান থেকে দূরে নিয়ে বলে আমার সকালে কোনো কাজ ছিল না, তাই এখানে এসেছিলাম, কিন্তু এসেই দেখি সবাই আমার দিকে এভাবে ধেয়ে আসছে, আমি কিছুই বুঝতে পারছিলাম না, তাই তোমাকে কল করেছিলাম। লিনাই বলে আরে জিংজিং তুমি তো দিনে দিনে পপুলার হয়ে যাচ্ছ। জিংজিং বলে তোমার জেনে কষ্ট হবে, এরা সবাই জিয়াংজিং এর জন্য এসেছে। লিনাই বলে কি জিয়াংজিং এর জন্য? তখনই জিয়াংজিং সেখানে চলে আসলে সবাই দৌড়ে জিয়াংজিংকে ঘিরে ধরে। জিয়াংজিং সবাইকে পাত্তা না দিয়ে লিনাইয়ের কাছে গিয়ে বলে চলো ভেতরে চলো। রেস্টুরেন্টে প্রবেশের পর জিয়াংজিং আর লিনাই মিলে সবার জন্য খাবার রান্না করে। লিনাই তখন বলে তোমার ফ্রেন্ডরা তো তোমার জন্য অনেক পাগল হয়ে গিয়েছে। জিয়াংজিং বলে এসব কিছু ফ্যানের না, আমার মনে হয় এসব কিছু কোনো শত্রুপক্ষেরও হতে পারে, তোমার রেস্টুরেন্ট চিরদিনের জন্য বন্ধ করার জন্য। তখনই বারবার জিয়াংজিংকে শেফ সার্ভিসের জন্য ফিমেল কাস্টমাররা ডাকছিল। বারবার ডাকার কারণে লিনাই অনেকটা জেলাসি ফিল করছিল। সে বাধা দিয়ে জিয়াংজিংকে বলে তুমি এবার দাঁড়াও, আমি দেখে আসছি কী ধরনের শেফ সার্ভিসের জন্য তারা তোমাকে ডাকছে। তখন লিনাই সেখানে যায়। এটা দেখেই জিয়াংজিং অনেকটা খুশি হয়ে যায়, সে মুচকি মুচকি হাসতে থাকে। লিনাই ফিমেল কাস্টমারদের সাথে কথা বলে আসার সময় সেখানে মিস্টার ম্যাং চলে আসে। তাকে দেখে তার সাথে হাসি খুশিভাবে কথা বলতে থাকে। মিস্টার ম্যাং 1 মাস যাবৎ এখানে খাবার খেতে আসছিল। জিংজিং বলে আরে সে 1 মাস যাবৎ আসছে, তার মনে হয় লিনাইয়ের খাবার রান্না করা খুব পছন্দ হয়ে গিয়েছে। জিয়াংজিং তখন রেগে গিয়ে বলে সে খাবারের সাথে সাথে শেফকেও পছন্দ করে ফেলেছে। লিনাই কিচেনে ফিরে আসলে জিয়াংজিং রেগে গিয়ে বলে তোমার তো খুব পপুলারিটি বেড়ে গিয়েছে, একজন তোমার খাবার খাবার জন্য 1 মাস যাবৎ আসছে, তুমি তার নামের সাথে সাথে তার পছন্দের খাবারও মনে রেখেছো। পরবর্তী সিনে আমাদের দেখানো হয় কিউক্যাং, তার বোন জুই, তার ভাই আর গ্র্যান্ডপা একসাথে খাবার খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে যায়। গ্র্যান্ডপা তখন কিউক্যাংকে বলে তুমি আমার নাতি সম্পর্কে কী ধরনের ধারণা রাখো। কিউক্যাং তখন বলে আপনার জেনে খুশি হবেন যে আমরা আগে রিলেশনশিপে ছিলাম, কিন্তু এখন ব্রেকআপ করে ফেলেছি। তখনই জুই তাকে কিছু কড়া কথা শোনাতে থাকে। তার এই কড়া কথার জবাবে কিউক্যাংও কিছু কড়া কথার জবাব দেয়। তখনই জুই বলে আমার পেট ভরে গিয়েছে, আমি চলে যাই। এটা বলে সে সেখান থেকে চলে আসে। এইদিকেই মিস্টার ম্যাং খাবার শেষ করে যাওয়ার সময় সে লিনাইকে বলে তার সাথে মুভি দেখার জন্য। তখনই সেখানে জিয়াংজিং এসে নানাভাবে তাকে বাধা দিতে থাকে। তার মাঝখানে বারবার জিয়াংজিং বাধা দেওয়ায় লিনাই মিস্টার ম্যাংকে নিয়ে বাইরে চলে আসে। সেখানে কথা শেষ করে চলে যাওয়ার সময় জিয়াংজিং লিনাইকে বারবার পিছন থেকে ডাকতে থাকে আর বলে তুমি তার সাথে কি কথা বলেছো। লিনাই তখন তাকে পুরোপুরি ইগনোর করে। এক সময় বলে আমি তাকে 2 দিনের সময় দিয়েছি। জিয়াংজিং তখন তাকে বাধা দিয়ে বলে তুমি তার সাথে সিনেমা দেখতে যেতে পারো না। লিনাই তখন বলে আমি কেন তার সাথে সিনেমা দেখতে যেতে পারি না জিয়াংজিং, কি সমস্যা? জিয়াংজিং তখন আমতা আমতা করে বলে কারণ আমি তোমাকে পছন্দ করি, আমাদের দুজনের উদ্দেশ্য যখন এক, তাই আমি চাই সবসময় তুমি আমার পাশে থাকো। ওয়েল তুমি কি আমাকে পছন্দ করো? তখন লিনাই আমতা আমতা করে বলে হ্যাঁ আমিও তোমাকে পছন্দ করি। তাদের কথা শেষ হয়েই তারা কিস করতে যাবে, তখনই সেখানে জিয়াংজিং চলে আসে। জিংজিংয়ের ডাকে বাধাপ্রাপ্ত হয়ে তারা বাইরে চলে আসে। জিংজিং তখন লিনাইকে নিয়ে চলে যায়। জিয়াংজিং অনেকটা অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। ফিরে এসে লিনাই তখন জিয়াংজিংকে বলে তোমার সাথে কাল দেখা হচ্ছে, আমার প্রিয় বয়ফ্রেন্ড। এটা বলেই দৌড়ে সেখান থেকে আবার চলে আসে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই জিয়াংজিং রাতে ঘুমাতে পারছিল না, বারবার লিনাইয়ের কথা মনে করছিল, রাতে এপাশ ওপাশ করছিল। এক পর্যায়ে সে ঘুম থেকে উঠে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই লিনাইও রাতে ঘুম পাচ্ছিল না, সেও এপাশ ওপাশ করছিল আর জিয়াংজিংয়ের বলা কথাগুলো মনে করছিল। রাতে কলিং বেল বাজায়, সে উঠে দরজা খুলতে যায়। দরজা খুলেই সে জিয়াংজিংকে দেখতে পায়। সে জিয়াংজিংকে দেখে বলে তুমি এত রাতে এখানে কেন? জিয়াংজিং তখন বলে আমি আঙ্কেল লিয়ের সাথে দেখা করতে এসেছি। মুহূর্তের মধ্যেই লিনাইয়ের হাসি মাখা মুখটা মলিন হয়ে যায়। লিনাই বলে বাবা পেপার কাটিং অ্যাক্টিভিটির জন্য আন্টি লিয়ের সাথে গিয়েছে, তুমি বসো আমি তোমাকে পানি দিচ্ছি। সে পানি আনতে যায়। তখনই জিয়াংজিং লিনাইকে কাছে টেনে নিয়ে কিস করতে শুরু করে দেয়। লিনাইও তখন তাকে জাপটে ধরে রাখে। আর আমাদের এই কিস করার মুহূর্তের মধ্যেই সুইট ট্র্যাপের 20তম পর্ব শেষ হয়ে যায়। সবাইকে ধন্যবাদ।